আজকের পর্বে দেখা যায় অনুষ্ঠান চলছিল, তবে মাঝখানে বুলির কানে আসে কিছু লোকজন অভিযোগ করছে আমাদেরকে ভেজ না নন ভেজ জিজ্ঞেস করেনি, কিন্তু এখনো অবধি খাবার এসে পৌঁছায়নি। বাইরে গিয়ে দেখতে ড্রাইভার খাবার নিয়ে চলে যাচ্ছে। সবাই খাবার চাইছে, তুমি চলে যাচ্ছ কে? অরে পি। তখন সেই লোকটা বলে, এই খাবারের মধ্যে কি আছে তা আমাকে কে বলেছে? ড্রাইভারটা জোর করে চলে গেলে বুলি রাজানিকে বলে, আমাদের এই গাড়িটাকে ফলো করতে হবে। বা সবাই মিলে পুলিশ স্টেশনে গিয়ে গাড়ির ব্যাপারে জানালে পুলিশ বলে, তোমাকে আমার বিশ্বাস করব কেনে? রানী ওরফে পুটবা নিজের আইডি কার্ড দেখালে পুলিশ অফিসার তাকে বিশ্বাস করে। সেই জায়গায় গিয়ে গাড়িটাকে আটক করে আর গাড়ির মধ্যে থেকে বিস্ফোলের পেটি উদ্ধার করে এবং প্রমাণসহ ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। বুলির মামা ওরফে পুলিশের ইন্সপেক্টর সবাইকে বলুন, আজ বোটানি স্পেশালিস্টদের সঙ্গে কথা বলে বসে থাকার ফলেই আমরা এত বড় র্যাকেট ধরতে পেরেছি। তবে এই ফুল কোথায় তৈরি হচ্ছে তা এখনও আমরা জানি না। তখন কথা বলে, আমি বুলির ছাদ থেকে বেজ ছেড়ে আমার বাড়িতে ফিরতে চাই। আমার স্বামী আমাকে ছেড়ে নেশায় আচ্ছন্ন হয়ে গেছে। পুলিশ অফিসার বলেন, সবচেয়ে বেশি বিপদে রয়েছেন আপনার স্বামী, তবে এই বিষফুলের আরও অনেক রহস্য এখনও সামনে আসা বাকি। বুলি জানায়, বম্বারাস থেকে ছিটকে সে একটা নদীতে পড়ে যায়। সেখানে কিছু লোক তাকে উদ্ধার করে। তারপর যখন সে বাড়িতে ফিরছিল, রাস্তায় তার শ্বশুরমশাইকে একজন মহিলার সঙ্গে দেখতে পায়। এখানে বড় এক চক্রান্ত চলছে। বিষফুল বিদেশে পাচার করার পরিকল্পনা হচ্ছে। বায়ো হাতিয়ার, বায়ো ওয়েপন হিসেবে এটি ব্যবহার করা হবে। গুহ ফার্মারের নাম ব্যবহার করেই এই ব্যবসা চালানো হবে। কিন্তু সবকিছুর মাঝে সোমের গুহকে দেখে কথা কিছুই বুঝতে পারে না। তারা এটাও বলছিল, এই ব্যবসায় অগ্নি বড় এক হুমকি হতে আরে আমে একটা শুনে কথা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টি জানানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ বলে, হাই কমান্ডিং অফিসার না এলে আমরা কিছু করতে পারব না। আপে এরপর আন্ডার কভার এজেন্ট পূর্বা দত্তার সঙ্গে কথার পরিচয় হয়।